সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিজিক্যাল অ্যাডভাইজার পেজ ও চ্যানেল থেকে আপনাদের জানাই সুস্বাগত। আমার এই পেজ ও চ্যানেল থেকে আপনারা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের শর্ট এবং বড় ভিডিও পাবেন। তাই চ্যানেলটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি কেউ দেখেন তাহলে ফলো দিয়ে সাথে থাকবেন। আপনাদের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন যাওয়া যাক মূল কথায়। আমরা সাধারণত সুস্বাস্থ্য বলতে মোটা তাজা স্বাস্থ্য বা শরীরকে বুঝি, কিন্তু যে স্বাস্থ্যের কোনো রোগ শোক থাকে না তাকে সুস্বাস্থ্য বলা হয়। যার ভিতরে শারীরিক কোনো ঘাটতি নেই, অর্থাৎ কোনো ধরনের ডিফিসিয়েন্সি নেই এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সুন্দর থাকে, তাকে সুস্বাস্থ্য বলা যায়। আর এই সুস্বাস্থ্য তৈরি করতে হলে আপনার যেমন ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, মিনারেল, ফসফরাস, স্নেহ বিভিন্ন ধরনের খাবার আমাদের প্রয়োজন হয়। অর্থাৎ এই দেহটি তৈরি করতে আল্লাহ পাক অনেক উপাদান দিয়ে তৈরি করেছেন, যে সম্বন্ধে বিজ্ঞান আজও সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে পারেনি। যেমন কোলাজেন, কোএনজাইম, যেগুলোর আমরা অনেকের নামই জানি না, গ্লুকোজ, ল্যাকটোজ, এ ধরনের অনেক উপাদান রয়েছে। ঠিক তেমনি একটি উপাদান হচ্ছে ফসফরাস। দেহে ফসফরাস প্রকৃতপক্ষে ফসফেট হিসাবে সমস্ত কোষে বিদ্যমান থাকে। সেজন্য যাবতীয় গাছপালার কোষে, প্রাণী দেহের কোষে এবং দুধে প্রচুর পরিমাণে ফসফেট পাওয়া যায়। একজন প্রাপ্তবয়স্ক মানব দেহে প্রতিদিন প্রায় 700 গ্রাম ফসফেট মজুদ থাকে। এর বেশিরভাগ থাকে হাড়ে। দীর্ঘদিন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও অ্যান্টাসিড কিংবা ক্যালসিয়াম জাতীয় অ্যান্টাসিড খেলে দেহে ফসফেট বরং বেশি জমা হয়ে যায়। এ ধরনের রোগকে হাইপোফসফেমেটিয়া বলা হয়। যদিও কোনো সময় ফসফেট শরীরে কমে যায়, তখন তাকে হাইপোফসফেমেটিয়া বলা হয়ে থাকে। এক্ষেত্রে মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, কিডনি রোগ বা রেনাল ফেলিওর হয়ে থাকে। এজন্যই ইউরেমিয়া অর্থাৎ অতিরিক্ত প্রস্রাব এই সমস্যার কারণে হয়। এক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব না করে অনেক সময় মানুষ শুধু খাওয়ার স্যালাইন খায়, যার জন্য তাদের যে পরিমাণ উপকার হয় তার চাইতে ক্ষতির পরিমাণটা হয় বেশি। তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। আপনি নিজে কখনোই যে কোনো ওষুধই খাবেন না। আর দেহের অত্যাধিক জটিল ও কঠিন রোগে বিনা পরীক্ষায় আপনি কোনো ওষুধ সেবন করলে তা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে। কথাটি মনে রাখবেন। অনেক চালাক এবং চতুর লোক গ্যাস বা অ্যাসিডিটির কারণে অ্যান্টাসিড জাতীয় খাবার বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ বেশি সেবন করে থাকেন। তাদের দেহে ফসফেটের পরিমাণ বেশি হয়ে যায় এবং বেড়ে যায়। আর এই ফসফেট বাইন্ডিং এজেন্ট হিসাবে অ্যালুমিনিয়াম জাতীয় ক্যালসিয়াম বিশিষ্ট অ্যান্টাসিড খেতে দিতে হয়। ফলে ফসফেট কমে যায় এবং স্বাভাবিক স্বাস্থ্য ফিরে আসে। তাই ওষুধ সেবন যখন তখন ইচ্ছা মতন নয়। সুস্বাস্থ্য নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ নিতে হয়। আমাদের কৃত্রিমভাবে তেমন ফসফেট নেওয়ার প্রয়োজন হয় না যদি আমরা স্বাভাবিক খাবার খেয়ে থাকি। সবজি থেকেই বা ইস্ট জাতীয় পদার্থ থেকে ফসফেট জমা হয় বা ফসফেট তৈরি হয়, যা দেহের কাজে লাগে। এছাড়া দুধ, মাংস, শস্যদানা এবং শাকসবজি থেকেও ফসফেট পাওয়া যায়। ফসফেট কম থাকে যে কারণে বা যে ক্ষেত্রে, তা হচ্ছে প্রিম্যাচুর বেবি, অর্থাৎ অল্প বয়সে অপ্রাপ্ত বয়স জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে ফসফেটের পরিমাণ কম হয়। ফ্যানকনি সিনড্রোম, অতিরিক্ত মদ্যপান এবং দীর্ঘদিন যাবৎ
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড খেলে পারে শরীরে বা দেহে ফসফেটের পরিমাণ বেড়ে যায়। তাই যে কোনো ওষুধ খেতে আবারও বলি, চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি ওষুধ খাবেন না। আর এ ধরনের ভিডিও পেতে যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টস আমাকে আরও সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে।